ওং তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞানশক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শাঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ব পাঠের পর আমাদের পাঠ্য মন্ত্রটি ছিল ঈশ উপনিষদের পঞ্চম মন্ত্র। মন্ত্রটি এইরূপ: তদে জ্যোতি তন্নৈ জ্যোতি তদ্দূরে তদন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বশাস্য বাহ্যত। তিনি স্পন্দিত হইতেছেন, আবার তিনি স্পন্দিত হইতেছেন না। তিনি অতি দূরে আছেন, আবার অতি নিকটেও আছেন। তিনি সমুদয় সৃষ্টির অভ্যন্তরে আছেন, আবার সমুদয় সৃষ্টির বাহিরেও আছেন। মন্ত্রটির ভাষ্য বিবৃতি: ব্রহ্মে যে ভাব, যে তত্ত্ব নিহিত, ব্রহ্ম হইতে উৎপন্ন এই সৃষ্টিতেও সেই ভাব, সেই তত্ত্ব প্রতিফলিত হইতেছে, অভিনীত হইতেছে। ব্রহ্ম তদে জ্যোতি তন্নৈ জ্যোতি। ব্রহ্ম সক্রিয়, আবার নিষ্ক্রিয়। তিনি অচল, আবার তিনি সচল। তিনি চিৎ বা জ্ঞানস্বরূপ, আবার তিনি আনন্দস্বরূপ, শক্তিস্বরূপ। ব্রহ্মের যে শক্তি সৃষ্টিকে রূপায়িত করিয়া তুলিতেছে, তাহার মধ্যেও এই সচল এবং অচল তত্ত্ব বিচিত্র রূপে আত্মপ্রকাশ করিতেছে। আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা অতি ক্ষুদ্র ধূলিকণা বিশ্লেষণ করিয়াও এই সচল ও অচল তত্ত্বের অপরূপ প্রকাশ দেখিয়া মুগ্ধ হইয়াছেন। আমাদের সৃষ্টির অগোচর অতি সূক্ষ্ম ধূলিকণাটিও শক্তিরূপী বিদ্যুৎকণা প্রোটন ও ইলেকট্রনের সমন্বয়ে গঠিত। স্থির প্রোটন কণিকাটিকে কেন্দ্র করিয়া অস্থির ইলেকট্রন কণিকা প্রচণ্ড বেগে ঘূর্ণিপাক খাইতেছে। এই জন্য এই যুগের বৈজ্ঞানিকদেরও সর্বাধিসম্মত মত, সৃষ্টির সমস্ত কিছুর মাঝেই নেগেটিভ এবং পজিটিভ, স্থির ও অস্থির এই দুইটি তত্ত্ব। এই দুইটি তত্ত্বের সক্রিয় এবং নিষ্ক্রিয়
কার্যকারিতায় উহাদের আকর্ষণ বিকর্ষণে জড়জগৎ রূপায়িত হইয়া উঠিয়াছে। নরনারীর মাঝে অর্থাৎ চেতন মনেও এই দুই তত্ত্বই অপরূপ ছন্দে ছন্দিত হইয়া আত্মপ্রকাশ করিতেছে। নরনারী চিদানন্দময় ব্রহ্মেরই যেন বাস্তব প্রতিচ্ছবি। জ্ঞানের অটল মহিমায় সুপ্রতিষ্ঠিত হওয়ায় জ্ঞান অভিলাষী আত্মজয়ী পুরুষদের স্বধর্ম। এইরূপ পুরুষের অন্তরে স্বভাবতই ত্যাগ, বৈরাগ্য ও সংসার উদাসী আত্মভোলা শিবভাব প্রাধান্য বিস্তার করে। আর আনন্দোচ্ছল কর্মচঞ্চলতাই শুচিশুদ্ধ নারীর স্বধর্ম। পতিপ্রেমে গৌরবিনী নারী হৃদয়ের মাধুর্য ঢালিয়া সেবা ও নিষ্ঠার দ্বারা সংসারকে আনন্দ নিরূপে গড়িয়া তুলিতেছে। জগদ্ধাত্রী রূপেই যেন মানব সমাজকে ধারণ ও পোষণ করিতেছে। আনন্দরূপিণী রূপে যেন সংসারে আনন্দ পরিবেশন করিতেছে। সুতরাং ব্রহ্মের আনন্দ বা মাধুর্য ধারার বাস্তব রূপই যেন নারী। নরনারীর জীবনে জ্ঞান ও প্রেম এই দুইটি তুরীয় তত্ত্বের যে অভিব্যক্তি ঘটিতেছে তাহা পুরাণকার ঋষি রূপকভাবে হর পার্বতীর জীবনাদর্শে চিত্রিত করিয়াছেন। মাতৃসাধকের ভাষায় কর্মময়ী মা আমাদের কর্মে দিন বঞ্চে, অকর্মা জনক মুদের সপ্ততল মঞ্চে। স্বরূপে অবস্থিত নরনারীর ভিতর দিয়াই এই সপ্ততলবাসী অকর্মা পিতা এবং কর্মময়ী মাতার আবির্ভাব হইতেছে। ব্রহ্মের নির্গুণ ও সগুণ, ব্রহ্মের নিষ্ক্রিয় ও সক্রিয় ভাব, ব্রহ্মের চিদানন্দ স্বরূপ অর্থাৎ জ্ঞান ও প্রেম, এইরূপ শুদ্ধ সত্য নরনারীর জীবনেই মূর্ত হইয়া উঠে। নরনারীর মাঝে প্রকাশোন্মুখ এই দুইটি তুর্যাতীত তত্ত্ব লইয়া গভীরভাবে গবেষণা করিয়াছে আমাদের দেশের শাক্ত দর্শন ও বৈষ্ণব দর্শন শাস্ত্র। নরনারীর প্রতি একটা বিশেষ আকর্ষণ অনুভব করে, নারীও নরের প্রতি তেমনি আকর্ষণ অনুভব করে। এই আকর্ষণের মূল লক্ষ্য প্রকৃতির সৃষ্টি প্রবাহ রক্ষা। ইহার মূল লক্ষ্য নরনারীর আত্মসম্পূর্তি, স্বীয় চিদানন্দ স্বরূপের আস্বাদন। নারী চেতনার আনন্দাংশ পুরুষের চিদাংশের সহিত মিলিয়া একাকার হইয়া যায়, স্বরূপ অবস্থা লাভ করে। ইহার নামই আধ্যাত্মিক মিলন, চিন্ময় মিলন। মদন দহনকারী শিবের সহিত তপশুদ্ধা পার্বতীর অক্ষয় মিলন, নরনারীর অন্তরস্থিত এজত ও অনেজত তত্ত্বের স্বরূপে অবস্থিতি। আবার বেষ্টিভাবে প্রত্যেকটি নরনারীর দেহাধারে এই এজত
ও অনেজত তত্ত্ব বিদ্যমান। এজত তত্ত্বের নাম কুলকুণ্ডলিনী শক্তি। তান্ত্রিক এবং যোগী সাধকরা মূলাধারস্থিত এই কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করিয়া মস্তকস্থিত সহস্রারে পরম শিবের সহিত মিলিত করেন। এই মূলাধারস্থিত কুণ্ডলিনী দেহস্থ শক্তি কেন্দ্র। ইয়ার শক্তি প্রবাহী দেহযন্ত্র পরিচালিত হয়। এই কুণ্ডলিনী দেহস্থ নারী শক্তি বা আনন্দ শক্তির প্রতীক। সহস্রাস্থিত পরম পুরুষ শিবের সহিত মিলনের জন্যই তিনি ব্যাকুলা। সুতরাং এই কুণ্ডলিনী দেহচেতনায় এজত তত্ত্ব। এই এজত তত্ত্ব যখন সহস্রাস্থিত অনেজত শিবতত্ত্বের সহিত মিলিত হয়, তখন সাধকের সাধনার পরিসমাপ্তি ঘটে। সাধক সমাধিস্থ হইয়া সাধ্যবস্তু লাভ করে। সাধক তখন এজত ও অনেজত তত্ত্বকে, সগুণ ও নির্গুণ তত্ত্বকে যুগপৎ স্বীয় অন্তরে অনুভব করেন। ইহাই সাধকের আত্মসাক্ষাৎকার বা ব্রহ্মপ্রাপ্তি। আমাদের মনের মাঝেও এই এজত ও অনেজত তত্ত্ব নিহিত আছে। আমাদের দুইটি মন আছে, একটি দৈবী মন বা দ্রষ্টা মন, আরেকটি চঞ্চল মন। এই চঞ্চল মনই এজত, অচঞ্চল দৈবী। অচঞ্চল দৈবী মনই অনেজত। চঞ্চল মন সর্বদাই অশান্ত, অতৃপ্ত বিষয় হইতে বিষয়ান্তরে সে সর্বদা ছুটাছুটি করছে। কিসের যেন একটা অভাব সর্বদাই তাহাকে পীড়া দেয়। এই চঞ্চল মন যখন অচঞ্চল মনকে, দৈব মনকে প্রাপ্ত হয়, দৈব মনের সহিত মিলিত হয়, তখন তাহার সব অভাব মিটিয়া যায়। সব দৈন্য অতৃপ্তি দূর হইয়া যায়। উভয়ে যখন মিলিত হইয়া আত্মস্বরূপে অবগাহন করে, ইহাই মনের স্বরূপ অবস্থা লাভ বা আত্মসাক্ষাৎকার। শক্তি শক্তিমানের সহিত এজত অনেজত তত্ত্বের সহিত মিলিত হইয়া পরম তৃপ্তি, পরম আনন্দ লাভ করে। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।